বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা ব্যস্ততা এখন অনেকটাই নীরব। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। হোটেল, রেস্তোরাঁ, মার্কেট, চিকিৎসা, হাসপাতাল সহ সবখানে হাহাকার। সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। ভারতে প্রবেশের অনুমতি পেলেন না ইসকনের 54 ভক্ত। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইসকনের 54 ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে হয় তাদের। নভেম্বরে প্রবাসী আয় এসেছে $220 কোটি। দেশে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে $220 কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশি টাকায় প্রায় 26,400 কোটি টাকার মতো, যা গত বছরের নভেম্বরের তুলনায় 14% বেশি। ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের কারণে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে সেটা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার এক অন্যতম কারণ। আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 21শে আগস্ট আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তাতে, কিন্তু তারা সফল হয়নি। খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল থেকে আওয়ামী লীগের 6 নেতাকর্মী গ্রেফতার। দেশদ্রোহী মামলায় চিন্ময় কৃষ্ণকে আটক করার প্রতিবাদে চট্টগ্রাম পাহাড়তলীতে উগ্রবাদী হিন্দুত্ববাদী দল ইসকনের সাথে যোগ দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা। সেখান থেকে 6 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ 19 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। বহুল আলোচিত এই মামলায় সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এভাবে সারাদিনের খবর সংক্ষিপ্ত আকারে একত্রে জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে রাখুন।